নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলা ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রনিক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের 2200 কিলোমিটার যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, তার মধ্যে বসিরহাটের গোজাডাঙ্গা ইন্ডিয়ান চেকপোস্টে আমি একবার পেছনে দেখাবো। আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখানোর জন্য। ঠিক আমার পেছনের যে অংশটা রয়েছে সেটা ইন্ডিয়ার লাস্ট এন্ট্রি গেট, অর্থাৎ যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটা ইন্ডিয়া, এবং তার পেছনে যে অংশ রয়েছে সেটাই কিন্তু নো ম্যান জোন। ওই নো ম্যান জোন পেরিয়েই কিন্তু প্রবেশ করতে হবে বাংলাদেশে, এবং বাংলাদেশের শেষ সীমানায় আমরা দাঁড়িয়ে রয়েছি। ভারত বাংলাদেশ সীমান্তের শেষ সীমানায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং ইন্ডিয়া নিউজ বাংলা দর্শকদের জন্য গ্রাউন্ড জিরো থেকে একদম পরিস্থিতি দেখাবো যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে বাংলাদেশে এখন কেমন চলছে, বাংলাদেশে কি চলছে সেই বিষয়ে কিন্তু বিভিন্ন তথ্য বিভিন্ন মানুষের থেকে আমরা জানবো। বেশ কিছু পরিবার কিন্তু যারা বাংলাদেশে ঘুরতে গেছিলেন, তারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে কলকাতা ফিরছেন বা ভারতে প্রবেশ করেছেন। তাদের সাথেও কিছুটা কথা বলবো। আপনারা কি ঘুরতে গেছিলেন? আপনারা কি ঘুরতে গেছিলেন? ওইখানে পরিস্থিতি কি আরেকবার যদি বলেন। ভালো না? ওখানে কি হচ্ছে একটু বলবেন? ছোট করে বলছি তো, ছোট করে। মানে এখন কিচ্ছু হচ্ছে না, এখন শান্ত, কিন্তু 2 সপ্তাহ খুব গন্ডগোল গেছে। হ্যাঁ, অরতাল অবরোধ ওগুলো গেছে। হিন্দুদের বাড়ি গাড়ি জ্বালা দিচ্ছে, মন্দির ভেঙে ফেলতেছে, খুব সমস্যা হয়েছে। এখন 2 দিন ধরে ভালো পরিস্থিতি। 2 দিন ধরে বাংলাদেশের পরিস্থিতি ভালো রয়েছে, কিন্তু গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশে অত্যাচার চালানো হয়েছে কার্যত বলা চলে। কারণ উনি বলছেন যে 60টির উপর মন্দির কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, এবং অত্যাচার চালানো হয়েছে, এবং কার্যত যাদের উপর যাদের শত্রুতা ছিল সেই শত্রুতার গ্রাজে কিন্তু পড়তে হয়েছে বাংলাদেশের বাসিন্দাদের। এমন কিছু বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসছে, যাদের সঙ্গে আমরা কথা বলছি ইতিমধ্যেই, এবং আরো মানুষের সাথে কথা বলার চেষ্টা করতে। বাংলাদেশ যাচ্ছেন? হ্যাঁ, এখন যা বর্তমানে পরিস্থিতি, কি ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগছে আমার। ভয় লাগছে? হ্যাঁ, আমার বাংলাদেশে যেতে ভয় লাগছে। বাড়ির লোকের সাথে কথা হয়েছে? বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, তারা খুব ভয়ে আতঙ্কে আছে। কেন, কি হচ্ছে ওখানে? আমাদের ওখানে ঘর বাড়ি ভাঙছে, মানে মহিলাদের ওখানে নির্যাতন করছে না ঠিক, কিন্তু ঘর বাড়িটা ভাঙছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। কাদের বাড়ি অ্যাকচুয়ালি ভাঙছে? হিন্দু পরিবারদের? হিন্দু পরিবারদের ভাঙছে, আওয়ামী লীগের নেতা আছে তাদের ভাঙছে। মনে করেন আমার পাশের বাড়িতে আওয়ামী লীগের নেতা আছে, তারা ভাঙছে। আমার ভয় লাগছে, এরকম আমার পরিবারের লোক খুব ভয় আতঙ্কে আছে। আপনারা কি আতঙ্কের কারণেই যাচ্ছেন পরিবারের কাছে? হ্যাঁ, ভয়ে ফিরে যাচ্ছে, ওই জন্য। ভয়ের কারণেই? ভয়ে যাচ্ছে, ওনা কিভাবে আছে, যার জন্য ওনাদের তো দেখার প্রয়োজন। বাচ্চা কাচ্চা পরিবার আছে। দাদা, আপনিও কি যাচ্ছেন? এখানকার আপনারা তো বিভিন্ন লোকের সাথে দেখা পাচ্ছেন, তাদের তো বিভিন্ন কথা শুনছেন, কি মনে করছেন? মানে আপনাদের এখানকার ব্যবসাপাতি কেমন চলছে? ব্যবসাপাতি তো টোটালি খারাপ হয়ে গেছে। ব্যবসাপাতি টোটাল বন্ধই হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। আজকে প্রায় এই বর্ডার দিয়ে প্রায় 500-700 আপ ডাউন করতো পাসপোর্ট, মতলব ইনকামিং আউটগোয়িং দিয়ে। সেখানে তো সারাদিনে 50, 20, 25, 30 এরকমই হচ্ছে। তো অবভিয়াসলি তো ব্যবসা তো এখন ডাউনই আছে, পরিস্থিতি খুবই খারাপ। আর ঘরে রাখার জন্য 10 জন 12 জন করে স্টাফ, সবাই লেবাররা কাজ করে, তাদেরও মাইনে দেওয়া দুষ্কার হয়ে যাচ্ছে। একদমই বিভিন্ন তথ্য কিন্তু জানতে পারছেন যারা বাংলাদেশ থেকে আসছে। তারা একদিকে বলছে যেমন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মন্দির পুড়িয়ে ফেলা হচ্ছে। অন্যদিকে যারা বাংলাদেশের বাসিন্দা, যারা ভারতবর্ষে কেউ চিকিৎসার জন্য, কেউ ঘুরতে বা কেউ ব্যবসার কাজে এসছেন, তাদের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে তারা যখন পরিবারের সাথে যোগাযোগ করছেন, তারা কিন্তু জানাচ্ছে যে বাংলাদেশের অবস্থা ভয়াবহ। আর সেই আতঙ্কে পরিবার কেমন আছে সেটা জানার জন্যই কিন্তু তারা আবারও ছুটে যাচ্ছেন বাংলাদেশে। বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসছে এই গোজাডাঙ্গা বর্ডার থেকে। অর্থাৎ বাংলাদেশে যখন অন্তিম সরকার গঠন হয়েছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছেন, তার কাছে একটা প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে বাংলাদেশের এই যে অন্তঃকলহ বা বাংলাদেশের মধ্যে যে অশান্ত পরিবেশ, সেই পরিবেশকে শান্ত করার। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপরে সবারই একটা আশা রয়েছে, কারণ তিনি যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন, সেই নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি শান্তির প্রতীক হিসেবে। সেই শান্তির কি ফিরিয়ে আনতে পারবেন তিনি বাংলাদেশে? এই প্রশ্নই কিন্তু এখন আপামর বাংলাদেশবাসী এবং আপামর ভারতীয়রা, কারণ ভারতীয়দের সঙ্গে বাংলাদেশের একটা যোগাযোগ, যেটা সেই যোগাযোগটা কিন্তু
একটা মৈত্রীর সম্পর্ক, কারণ ভারত বাংলাদেশ দুই বন্ধু দেশ, সেই বন্ধু দেশের সম্পর্ক যাতে বন্ধুত্ব বজায় থাকে সেই আবেদনে কিন্তু সবাই রাখবেন। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু যখন মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন তারপরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যে সেখানে পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এটাও বলেছেন যে হিন্দু পরিবার বা যারা মাইনরিটি সম্প্রদায়ে রয়েছেন তাদের যেন কোনো ক্ষতি না হয়, সেই দিকেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারকে নজর রাখতে হবে। অর্থাৎ গোজাডাঙ্গা এই যে বর্ডার লাইন, সেখান থেকে কিন্তু আপনাদের জন্য এই তথ্য বা এই ইনফরমেশন তুলে ধরলাম, যে ইনফরমেশনে স্পষ্ট যে বাংলাদেশের কি পরিস্থিতি একটা আপনারা আভাস পেলেন। এবং এই ধরনের বিভিন্ন তথ্য বারংবার আপনাদের কাছে তুলে নিয়ে আসবো ইন্ডিয়া নিউজ ডিজিটাল বাংলার এই সেগমেন্টে, এবং আপনাদের কাছে সঠিক তথ্য, সত্য তথ্য আমরা কিন্তু বারংবার প্রেজেন্ট করব। আপাতত নমস্কার, এবং নজর রাখবেন ইন্ডিয়া নিউজ বাংলা ডিজিটাল এই ইউটিউব এবং ফেসবুক পেজে।